বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশ। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21এর মিশন থেকে। আমরা আছি খোলাপাড়া কুরবানির ঈদের যে গরুর হাট, এটি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে। এই গরুর হাটটি প্রতি সপ্তাহে 2 দিন বসবে এখানে। আজ শনিবার এবং আগামী বুধবার এরকম ভাবে কুরবানির ঈদের আগ পর্যন্ত এই কুরবানির ঈদের পশুর হাটটি বসবে খোলাপাড়া বাজারে। এটি শরীফপুর ইউনিয়নভুক্ত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজ 17 জুন রোজ শনিবার এই কুরবানির পশুর হাটটি বসতে শুরু করেছে। ইতিমধ্যেই অনেক গরু কেনাবেচা হয়েছে। আমরা বিভিন্ন পাইকারদের সাথে আলোচনা করেছি, এখানকার বিভিন্ন ক্রেতাদের সাথে আলোচনা করেছি। এখানে বাজারটি যাদের উদ্যোগে পরিচালিত হচ্ছে ওনারা হলেন জনাব সেলিম বক্সি এবং জনাব হাবিবুর রহমান এবং চেয়ারম্যান উক্ত ইউনিয়ন পরিষদের শরীফপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব সাইফুদ্দিন চৌধুরী। উনি সংশ্লিষ্ট আছেন বাজারের শৃঙ্খলা, শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য। এই বাজারটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে ক্রেতাদের নিরাপত্তার ব্যবস্থাটি সুরক্ষিত রাখার একটি ব্যবস্থা রয়েছে। পাশাপাশি দূর দূরান্ত থেকে যে সমস্ত পাইকারগণ আসবেন তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমরা উক্ত বাজার যে কমিটি, যে কুরবানির যে পশুর হাট, এই পশুর হাটের যে কমিটি আছে, এই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক অর্থাৎ সেক্রেটারি জনাব হাবিবুর রহমান, ওনার সাথে আলাপ করব। খোলাপাড়া চক বাজারের বালুর মাঠ থেকে, গরুর হাট থেকে এবং 5 স্টার বয়া মার্কেটের পশ্চিম পাশে গরুর হাট থেকে সবাইকে জানাচ্ছি সাগর আমন্ত্রণ। এবং আমাদের বাজারে আপনার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত ভালো এবং এই বাজারে আরো ব্যাংক রয়েছে। এই ব্যাংকে লেনদেন করতে পারবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা চিলেকোট এবং লালপুর ও আশুগঞ্জ ও আন্দেদিল এবং সবাইকে এই বাজারে জানাচ্ছি সাগর আমন্ত্রণ। এবং আরো রয়েছে বাজারে সুখ সুবিধা, এবং অন্যান্য বাজারে দেখা গেছে বাজারে কোথাও খাওয়ার ব্যবস্থা নাই, আমাদের বাজারে সুখ সুবিধা রয়েছে এবং বাজারে ব্যাংক রয়েছে, সুখ সুবিধা, আইন শৃঙ্খলার ক্ষেত্রে ভালো। আমাদের রোয়ানা ইনশাল্লাহ বেশি না, সামান্য রোয়ানা, আমরা মসজিদ পক্ষ থেকে এই রোয়ানাগুলো নিচ্ছি। এবং অন্যান্য যে গ্রামে রয়েছে চেয়ারম্যান সাইফুদ্দিন চেয়ারম্যান এবং সেলিম বক্সি, সবাইকে নিয়ে আমরা এই বাজারটি পরিচালনা করছি। অন্যান্য বাজার থেকে আমাদের বাজারে সুখ সুবিধা রয়েছে, কোনো দিক দিয়ে আমাদের বাজারে ইনশাল্লাহ কোনো বাজার কমিটির পক্ষ থেকে কোনো অসুবিধা নাই। এবং আমাদের ইউনিয়ন আয়োজিত অন্যান্য ক্ষেত্রে যে বাজার রয়েছে আমাদের বাজারে আর এসব বাজারে অনেক ডিফারেন্স রয়েছে, সুখ সুবিধাও একটু ভিন্ন রয়েছে। এবং আমি আমার বাজার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাগর আমন্ত্রণ ও বাজারে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আছি খোলাপাড়া যে বালুর মাঠের যে কুরবানির পশুর হাট, উক্ত পশুর হাটে আমরা আছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই বাজারটি আজ 17 জুন রোজ শনিবার এই বাজারটি বসেছে এবং বসতে শুরু করেছে। যেমন আমাদের এখানে এক ভাই আছেন, এখানে বিক্রেতা। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? সাতটা গরু নিয়ে আসছি। আচ্ছা, 7টা গরু নিয়ে আসছেন। এর মধ্যে কি বেচতে পেরেছেন? এইখানে আমাদের সাথে আছেন এইখানকার যে খামার মালিক এবং যিনি বিভিন্ন বাজারে গরু বিক্রি করে থাকেন। এই ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে এই বাজারটি ওনাদের কাছে কেমন লাগছে। কারণ আপনারা জানেন যে আশুগঞ্জ উপজেলার এই খোলাপাড়া শরীফপুর ইউনিয়নভুক্ত এইখানে এই বাজারটি, গরুর বাজার কখনো জমে নাই, এটি প্রথম। এবং আজ যে এই 17 জুন এই কুরবানির পশুর হাটটি জমেছে, এটি হলো এই প্রথম, আজ থেকে শুরু। এটি প্রতি সপ্তাহে 2 দিন করে বসবে, শনিবার এবং বুধবার।
আজ শনিবার প্রথম সূচনা হলো দিকে আমরা বাজারটি বেশ জমজমাট দেখতে পাচ্ছি। এখন আমরা পাইকার কবির হোসেন ভাইয়ের কাছ থেকে জানবো যে এই বাজার সম্পর্কে ওনার অভিজ্ঞতা, কয়টি গরু উনি নিয়ে এসেছিলেন, কয়টি বেচতে পেরেছেন। আসলে আমি আজকে এই হুলাপাড়া গরু বাজারে প্রথম এসে আমি অনেক আনন্দিত, এবং হুলাপাড়া গরু বাজারে মনে করেন ক্রেতা এবং বিক্রেতা সবাই আনন্দিত, কারণ বাজারটা খুব সুবিধাজনক একটা বাজার, রোডের পাশে এবং বিশাল বড় বালুর মাঠ। আসলে আমি দাম চাচ্ছি 1,50,000 টাকা। 1,50,000 কত পর্যন্ত দাম হয়েছে? 35,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। প্রিয় দর্শক, 1,35,000 টাকা দাম, 35,000 টাকা দাম হয়েছে এই যে এই গরুটির। আর এই গরুটি দাম হয়েছে অবশ্য, আর আমি গরুটার দাম চাই আপনার 90,000 টাকা। এই 1,90,000 টাকা দাম চাচ্ছেন উনি এই যে স্বাস্থ্যবান সবল গরুটি। আর ওইটার দাম কত যাচ্ছেন? আমি 60,000 টাকা চাচ্ছি। 60,000 টাকা যাচ্ছেন। যদি আমরা একটা আনুমানিক ধরি, এবং আমাদের প্রিয় দর্শক যারা এখন দেখছেন, আপনি কত হলে এটা বিক্রি করতে প্রস্তুত আছেন? আসলে আমি 50,000 টাকা হলে গরুটা বিক্রি করব। 1,50,000 টাকা। প্রিয় দর্শক, 1 লাখ এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, 1,80,000 টাকা উনি দাম চাচ্ছেন। 1,50,000 অর্থাৎ 1.5 লাখ টাকা হলে উনি এটা বিক্রি করবেন। আপনার এই যে কালো গরুটি, এটির দাম কত চাচ্ছেন আপনি? 1,25,000 টাকা। 1,25,000 টাকা। প্রিয় দর্শক, এই গরুটির দাম চাচ্ছেন 1,25,000 টাকা। কত হলে আপনি বিক্রি করতে প্রস্তুত আছেন? 15,000 টাকা। 1,15,000 টাকা হলে উনি এই গরুটি বিক্রি করবেন। ওয়ালাইকুম সালাম, ভালো। পাশাপাশি আমরা যদি এখানে আসি, ওয়ালাইকুম সালাম, ভালো আছো? আচ্ছা, তোমার যে এই গরুটা, এইটার দাম কত যাচ্ছ? এটার দাম চাচ্ছি 1,10,000। আচ্ছা, কত হইলে বিক্রি করতে প্রস্তুত আছো? 2 হলে কম বিক্রি করব। শরীফপুর থেকে এসেছেন আলমগীর ভাই একটি কালো গরু নিয়ে, বেশ বড় সড়ো গরুটি। আচ্ছা, এটার দাম আপনি কত চাচ্ছেন? এটার দাম কত চাচ্ছেন? 1 লাখ টাকা দাম চাচ্ছেন। এই যে গরুটি মোটামুটি বেশ বড় সড়ো গরু, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে এই বাজারটির যে আয়োজন করেছেন, এর মধ্যে উদ্যোগ নিয়েছেন সেলিম বক্সি, হাবিবুর রহমান এবং অত্র শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ চৌধুরী। ওনারা চাচ্ছেন যদি এখানে ক্রেতা বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যায়, তাহলে এই বাজারটি একটি স্থায়ীভাবে গরুর হাট হিসাবে করার জন্য এখন অস্থায়ীভাবে কুরবানির পশুর হাট হিসাবে এখানে বাজারটি জমেছে। এখন আপনারা কি মনে করছেন যে স্থায়ীভাবে দিলে? আমরা স্যার মনে করতেছি যে আমরা চেয়ারম্যানরা কইতাছি যে সাপ্তাহিক বাজার করার লাগা, স্থায়ী করার লাগা বাজারটা আমরা লাগা অনেক সুযোগ সুবিধা হইব। আপনারা কি বলেন? অবশ্যই আমরা এক পাকে যাইতাছি এটা। প্রিয় দর্শক এবং অত্র এলাকাবাসী সবার অবগতির জন্য জানাচ্ছি যে এইখানে যারা এই খোলাপাড়া এই বালুর মাঠের এই কোরবানির পশুর হাটটিতে এসেছেন, ওনাদের সবারই মোটামুটি ভাবে একটা চাহিদা রয়েছে যে ওনারা বলছেন যে যদি সাপ্তাহিক বাজার করা হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কারণ এখানকার যারা গরু ক্রয় এবং বিক্রয় করতে চায় তাদেরকে হয়ে যাইতে হয় সোহেলপুর বাজারে অথবা বাজারে, অনেক যাতায়াতের অসুবিধা এবং একটু মানে বিভিন্ন গরু আনা নেওয়া করতে অনেক অসুবিধা। এইখানে আশুগঞ্জ উপজেলাবাসীর জন্য, বিশেষ করে অত্র এলাকার জন্য অনেক সুবিধা হবে যদি সাপ্তাহিক বাজার হিসাবে এটিকে মানে বাজার চালু করা যায়। জানিয়ে রাখি, বর্তমানে আশুগঞ্জ উপজেলা 8টি ইউনিয়ন নিয়ে আশুগঞ্জ উপজেলা গঠিত। উক্ত উপজেলার মধ্যে প্রায় 44টি গ্রাম রয়েছে। অত বড় একটি অঞ্চলে একটি স্থায়ীভাবে কোনো গরুর হাট বা পশুর হাট নেই। এই জন্য এলাকাবাসীর দাবি আশুগঞ্জ উপজেলার মধ্যে অন্তত স্থায়ীভাবে একটি পশুর হাট থাকা দরকার। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য বলে রাখি যে এখানে মাঝারি অর্থাৎ ছোট সাইজের গরু যদি কেউ কিনতে চান তাহলে খোলাপাড়া বা এই যে বালুর মাঠের যে বাজারটি আছে পশুর হাট, এখানে আপনারা অর্থাৎ অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে ছোট সাইজের গরু পাবেন। যেমন আপনারা এই যে দেখতে পাচ্ছেন
আমরা যদি এদিকে যাই তাহলে দেখবো যে এখানে এই যে খুব সুন্দর সাইজের গরু রয়েছে, অর্থাৎ এগুলো সব দেশি গরু, এখানে কোনো খামারি গরু তেমন কম। পাশাপাশি যে জিনিসটি অর্থাৎ এখানে হাইব্রিড জাতীয় গরু এখানে কম, দেশি গরু সবচেয়ে বেশি। আপনি যদি এই যে মাঝারি সাইজের গরু ক্রয় করতে চান এবং যে গরুর মাংসগুলো খাইতে স্বাদ, সেই হিসাবে আপনারা এই সাইজের গরু যদি ক্রয় করতে চান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই খোলাপাড়া এই বালুর ঘাটের যে পশুর হাটটি আছে, এখানে আপনারা এই অ্যাভেলেবেল এই গরুগুলো পাবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। খোলাপাড়া বালুর হাটের কুরবানির যে হাট, পশুর হাট থেকে সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম আমি হাবিবুর রহমান, বাঙালির 21 মিশনের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।